হ্যালো বন্ধুরা, আমি সৌরভ। আজ আমরা করব কনস্টিটিউশন থেকে তৃতীয় ক্লাস। অলরেডি দুটো ক্লাস আপলোড হয়ে গেছে, যদি তোমরা না দেখে থাকো আজকেই দেখে নাও। প্রত্যেকটা লাইন সেখান থেকে ইম্পর্টেন্ট, খাতার মধ্যে নোট ডাউন করে নাও খুব ভালোভাবে এবং মুখস্থ করে নাও, মেমোরাইজ করে নাও। ক্লিয়ার? আজকে থেকে আমরা শুরু করব ধারা। যত ধরনের ধারা কনস্টিটিউশনে ইম্পর্টেন্ট আমাদের পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে, সেগুলো আমরা এক এক করে আলোচনা করব। ক্লিয়ার? আজকে আমরা করব আর্টিকেল 1 টু আর্টিকেল 4। ক্লিয়ার? প্রত্যেকটা আর্টিকেল আমরা ইন ডিটেলসে তোমাদের সামনে তুলে ধরবো। প্রত্যেকটা ইম্পর্টেন্ট জায়গা তোমরা খাতার মধ্যে নোট ডাউন করে নেবে। বুঝতে পেরেছো? চলো শুরু করা যাক। দেখো, প্রথম আছে কি আর্টিকেল 1। এই আর্টিকেল 1 থেকে আর্টিকেল 4 অর্থাৎ ধারা 1 থেকে ধারা 4 কি আলোচনা করা আছে? ভারত বা ইন্ডিয়ার মধ্যে অন্তর্গত যে রাজ্য এবং অঙ্গরাজ্যগুলো আছে সেগুলোর কি সীমানা হবে, সেগুলো কিভাবে অন্তর্ভুক্তিকরণ হবে, সমস্ত কিছু এই আর্টিকেলগুলোতে আলোচনা করা আছে। ক্লিয়ার? একদম সোজাভাবে সহজভাবে আমি তোমাদের সামনে তুলে ধরছি। দেখো, আর্টিকেল 1 কি দেওয়া আছে? ভারতীয় ইউনিয়ন ও তার ভূখণ্ডগত এলাকা। এটা হচ্ছে বাংলায় ভারতীয় ইউনিয়ন ও তার ভূখণ্ডগত এলাকা। এটার মানেটা কি? এটা তো না হয় পরীক্ষাতে এমসিকিউ যদি দেয় তুমি করে দেবে, কিন্তু এটার মানেটা কি? এটাতে বলা আছে, আর্টিকেল 1 এ বলা আছে দুটো কনসেপ্ট। একটা কি? ইন্ডিয়া দ্যাট ইজ ভারত, অর্থাৎ ইন্ডিয়া এবং ভারত দুটো একটাই, ইন্ডিয়া এবং ভারত দুটো একটাই। এবং এখানে একটা খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড আছে, সেটা হলো কি ইউনিয়ন। এবার তোমাদের বুঝতে হবে একটা খুব সুন্দর কনসেপ্ট, সেটা হলো কি ইউনিয়ন এবং ফেডারেল। দুটো জিনিস কিন্তু সম্পূর্ণ আলাদা। ভারত হলো একটা ইউনিয়ন, কিন্তু ইউএসএ এর মতন কান্ট্রি সেটা হলো একটা ফেডারেল। কিন্তু দুটোর বাংলা অর্থ হলো সংঘ। তাহলে পার্থক্যটা কোথায়? পার্থক্য এখানেই। ইউনিয়ন হলো এমন একটি সংঘ যে সংঘের কতগুলো রাজ্য মিলে একটা ইউনিয়ন তৈরি হয়, ঠিক সেম ফেডারেলও কতগুলো রাজ্য মিলে একটা ফেডারেল তৈরি হয়। কিন্তু ইউনিয়ন এবং ফেডারেলের মধ্যে পার্থক্য হলো ফেডারেলের প্রত্যেকটা রাজ্যের আলাদা আলাদা ফ্ল্যাগ থাকে, প্রত্যেকটা রাজ্যের আলাদা আলাদা কনস্টিটিউশন থাকে। তারা সবাই মিলে একত্রিত হয়ে একটা ফেডারেল তৈরি করে, যেমন এক্সাম্পল হলো ইউএসএ। কিন্তু ভারতের ক্ষেত্রে কিন্তু তা নয়। ভারত হলো একটা ইউনিয়ন। এখানে যে 28টা রাজ্য বর্তমানে আছে এবং 8টা কেন্দ্রশাসিত অঞ্চল, তাদের সবার কনস্টিটিউশন অর্থাৎ সংবিধান একটাই, তাদের সবার পতাকা অর্থাৎ ফ্ল্যাগ একটাই। কিন্তু ফেডারেলের ক্ষেত্রে প্রত্যেকটা রাজ্যের পতাকা এবং সংবিধান আলাদা আলাদা। তারা সবাই মিলে সংঘবদ্ধভাবে একটা কি করেছে? একটা সংঘ তৈরি করেছে। ক্লিয়ার? আরেকটা পার্থক্য কি? ফেডারেলের মধ্যে ইচ্ছে করলে কোনো রাজ্য সেই ফেডারেল থেকে নিজেকে বার করে নিতে পারে, কিন্তু ইউনিয়নের ক্ষেত্রে কখনোই কোনো রাজ্য নিজেকে ভারত থেকে বা ইন্ডিয়া থেকে নিজেকে আলাদা বা বাইরে করতে পারবে না। এটা লেখা আছে কোথায়? আর্টিকেল 1। এটা লেখা আছে ভারতীয় সংবিধানের ধারা নম্বর 1-এ। ক্লিয়ার? এর পরের ধারাটা দেখো, 2 নম্বর ধারায় কি বলা আছে? নতুন কোন রাজ্য গঠন এবং তার অন্তর্ভুক্তিকরণ। এটাও আছে আর্টিকেল 2 সংবিধানের আন্ডারে। কি বলা আছে? নতুন কোন রাজ্য গঠন বা তার অন্তর্ভুক্তিকরণ। অর্থাৎ কেন্দ্র যদি চায় সংসদে সংবিধান সংশোধনীর মাধ্যমে নতুন কোন রাজ্য গঠন করতে পারে, বা বাইরের কোন দেশকে, বাইরের কোন ভূখণ্ডকে নিজের রাজ্যে অন্তর্ভুক্তি করতে পারে। এটা বলা আছে কোথায়? আর্টিকেল 2-তে, অর্থাৎ ধারা নম্বর 2, নতুন কোন রাজ্য গঠন এবং তার অন্তর্ভুক্তিকরণ। ক্লিয়ার? এবার দেখো নেক্সট আর্টিকেল, খুব ইন্টারেস্টিং একটা আর্টিকেল। নতুন রাজ্য সৃষ্টি বা অঙ্গরাজ্যের নাম বা সীমানা পরিবর্তন বা ভূখণ্ড এলাকা পরিবর্তন। কথাটার মানে কি? মানে হলো এটাই, আজকে যদি কেন্দ্র চায় অর্থাৎ সংসদে যদি কোনো বিল পাস হয়, তাহলে সেই রাজ্যের কোনো একটা রাজ্যের নাম চেঞ্জ করতে হবে, বা অঙ্গরাজ্যের নাম চেঞ্জ বা সীমানা চেঞ্জ, সেটা কেবলমাত্র পার্লামেন্টের কাছে পাওয়ার আছে সংবিধান সংশোধনীর মাধ্যমে সেই রাজ্যের নাম চেঞ্জ করা বা সীমানা পরিবর্তন করা। সেটা ছোট করতে পারে বা বড় করতে পারে, সেটা কিন্তু পাওয়ার আছে কার হাতে?
পার্লামেন্টের কাছে, রাজ্যের হাতে কিন্তু সেই পাওয়ারটা নেই, যেটা আমরা পরবর্তীকালে পার্লামেন্ট চ্যাপ্টারটা যখন পড়বো আরো ডিটেলসে বুঝতে পারবো কিভাবে এক কেন্দ্র কোনো রাজ্য সৃষ্টি বা কোনো রাজ্যের নাম চেঞ্জ বা সীমানার পরিবর্তন করতে পারে, অর্থাৎ রাজ্যটাকে বড় করতে পারে বা রাজ্যটাকে ভেঙে দুটো করতে পারে বা তিনটে করতে পারে। এটার পাওয়ারটা আছে একমাত্র পার্লামেন্টের কাছে। এটা কত নম্বর আর্টিকেল? আর্টিকেল 3। ক্লিয়ার? এবং অবশ্যই রাষ্ট্রপতির পরামর্শ অনুযায়ী। বুঝতে পেরেছো? নেক্সট দেখো আর্টিকেল 4, নতুন রাজ্য গঠন বা নতুন সীমানা পরিবর্তন সংবিধান সংশোধন জনিত পদ্ধতি। অর্থাৎ আর্টিকেল 4 বলা আছে আর্টিকেল 2 এবং আর্টিকেল 3 নতুন রাজ্য গঠন বা নতুন সীমানা পরিবর্তন, এই দুটোই তো আর্টিকেল 2-3 তে আছে। তাহলে আর্টিকেল 4 বলা আছে আর্টিকেল 2 বা আর্টিকেল 3 এর আন্ডারে যে সমস্ত ক্রাইটেরিয়া গুলো পড়বে সেগুলো সমস্ত কিছু সংবিধান সংশোধনীর মাধ্যমে হতে পারে। ক্লিয়ার? তাহলে 1 থেকে 4 নম্বর আর্টিকেল আমাদের খুব ভালোভাবে মুখস্থ করে নিতে হবে। ক্লিয়ার? আর্টিকেলের মধ্যে ভারতের কনস্টিটিউশনের আর্টিকেলের মধ্যে ডাব্লিউবিপি বা পিএসসি বা রেলওয়ে গ্রুপ ডির এক্সামের জন্য বা এসএসসি যে কোনো এক্সামের জন্য 1 থেকে 50 আর্টিকেল একদম ঝরঝরে মুখস্থ রাখতে হবে। যে কোনো আর্টিকেল থেকে কোশ্চেন জিজ্ঞেস করতে পারে। ক্লিয়ার? তাহলে 1 থেকে 4 তোমরা খুব খাতায় খুব ভালোভাবে নোট ডাউন করে নাও। ক্লিয়ার? এবার দেখো কতগুলো ইম্পর্টেন্ট ওয়ান লাইনার। কি ওয়ান লাইনার? এইগুলো কি সমস্ত আর্টিকেলগুলো আমাদের কি ডিসকাস করছে? নতুন রাজ্য গঠন বা সীমানা পরিবর্তন বা অঙ্গরাজ্য গঠন বা নতুন কোন রাজ্যকে ভারতের মধ্যে প্রবেশ করানো, এগুলোই আর্টিকেল 1 থেকে 4 এর মধ্যে আছে। তাহলে রাজ্য গঠন সংক্রান্ত এই আর্টিকেলগুলো আর্টিকেল 1 থেকে 4। ক্লিয়ার? এবার দেখো এই সংক্রান্ত কতগুলো ওয়ান লাইনার, যেমন 1948 সালে একটা কমিটি হয়, তার নাম কি? এসকে ধর কমিটি। এসকে ধর কমিটি। এই কমিটিতে কি আলোচনা করা হয়? অঙ্গরাজ্যের গঠন। কারণ ভারত যখন স্বাধীন হয় তখন ভারতে ছিল টোটাল 562 খানা দেশীয় রাজ্য। সেই দেশীয় রাজ্যগুলিকে এক জায়গায় একজোট করে তারপর আজকের এই ভারত আমরা দেখতে পাচ্ছি, যেটার জন্য প্রধান শ্রেয় যায় একমাত্র একজনের, তিনি হলেন সর্দার বল্লভভাই প্যাটেল। ক্লিয়ার? দেখো তাহলে প্রথম 1948 সালে একটা অঙ্গরাজ্য পুনর্গঠন কমিটি তৈরি হয় যার নাম হলো ধর কমিটি। এটা পরীক্ষাতে প্রায়শই এসে থাকে, ধর কমিটি। এবার ওই বছরই ডিসেম্বর মাসে আরেকটা কমিটি তৈরি হয়, তার নাম হলো জেভিপি কমিটি। জেভিপি কমিটি। এই দুটো কমিটি তৈরি হয়েছিল কি? অঙ্গরাজ্য পুনর্গঠন সংক্রান্ত। ক্লিয়ার? জেভিপি অর্থাৎ জওহরলাল নেহরু, বল্লভভাই প্যাটেল এবং পট্টবি সীতারামাইয়া, এরা তিনজন ছিলেন এই কমিটির হেড। এই কমিটির নাম হলো জেভিপি কমিটি। এটা কখন তৈরি হয়? 1948 সালের ডিসেম্বর মাসে। এটাও কি? রাজ্য পুনর্গঠন সংক্রান্ত। এরপর একটা গল্প বা একটা ঘটনা ঘটে। ঘটনাটা কখন ঘটে? 1953 সালে। 1953 সালে একজন ব্যক্তি 56 দিন অনশন করে তেলেগু ভাষাভাষীদের জন্য নতুন রাজ্যের একটা প্রস্তাব রাখে এবং সেই জন্য তিনি 56 দিন অনশন করেন। তারপর 1953 সালে তৈরি হয় কি? অন্ধ্রপ্রদেশ। 1953 সালে তৈরি হয় কি? অন্ধ্রপ্রদেশ। 56 দিন অনশনের পর 1953 সালে তৈরি হয় অন্ধ্রপ্রদেশ। এবার তোমাদের কাজ হলো কমেন্টে জানাও সেই মহান ব্যক্তির নাম যিনি 56 দিন অনশন করেছেন। এটা তোমরা কমেন্টে জানাও। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এবং খুব কমন একটা প্রশ্ন, যেটা 1953 সালে 56 দিন অনশন করেছিলেন যিনি, তার নাম কি? যার জন্য অন্ধ্রপ্রদেশ রাজ্যটা আজকে তৈরি হয়েছে। ক্লিয়ার? এবার দেখো 1956 সালে তৈরি হয় কি? অঙ্গ পুনর্গঠন আইন। এটা খুব ইম্পর্টেন্ট, বহুবার পরীক্ষাতে এসেছে। অঙ্গরাজ্য পুনর্গঠন আইন কত সালে পাস হয়? 1956 সালে। ক্লিয়ার? এবার দেখো এই যে আইনটা তৈরি হয় 1956 সালে, এটা অনুযায়ী তখন 1956 সালে 14টা কি ছিল? অঙ্গরাজ্য এবং
14 আর 6টা কি ছিল কেন্দ্রশাসিত অঞ্চল। 1956 সালে অঙ্গরাজ্য পুনর্গঠন আইন অনুযায়ী 14টা ছিল কি অঙ্গরাজ্য এবং 6টা ছিল কেন্দ্রশাসিত অঞ্চল। পরবর্তীকালে বিভিন্ন সংবিধান সংশোধনীর মাধ্যমে আজকের দিনে দাঁড়িয়ে 28টা অঙ্গরাজ্য এবং 8টা কেন্দ্রশাসিত অঞ্চল। ক্লিয়ার? এবার দেখো যেগুলো খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটা এই 14টার পর 28টা প্রত্যেকটা পড়ার কোনো দরকার নেই, যেগুলো পরীক্ষাতে প্রায়শই এসে থাকে সেগুলো আমি তোমাদের বলছি। যেমন 1960 সালে কি হয়েছিল, বোম্বেটা ভেঙে যায় দুটো রাজ্যে, একটা হয়েছিল কি মহারাষ্ট্র আর একটা কি গুজরাট। খুব ইম্পর্টেন্ট, খাতার মধ্যে নোট ডাউন করে নাও, মহারাষ্ট্র এবং গুজরাট 1960 সালে তৈরি হয়, বোম্বেকে ভেঙে মহারাষ্ট্র এবং গুজরাট। নেক্সট কি 1966 সালে সাহা কমিশনের নির্দেশে পাঞ্জাব ভেঙে যায় 3টে পোরশনে, একটার নাম হয় পাঞ্জাব, একটা হরিয়ানা আর একটা চণ্ডীগড়। পাঞ্জাব, হরিয়ানা এবং চণ্ডীগড়ে ভেঙে যায় পাঞ্জাব, নাম হয় কি কোন কমিশনের আন্ডারে, শাহ কমিশন। ক্লিয়ার? নেক্সট দেখো 1975, এটা তো পিএসসির একদম হট কেক, বহুবার জিজ্ঞেস করেছে। 1975 সালে 36তম সংবিধান সংশোধনীর মাধ্যমে সিকিমকে ভারতের অঙ্গরাজ্য ঘোষণা করা হয় এবং এটা হয় 22তম রাজ্য। এখানে 3টা ওয়ানলাইনার লুকিয়ে আছে। কত সাল 1975, কততম সংবিধান সংশোধন, 36তম সংবিধান সংশোধন। নেক্সট কি কোন রাজ্যটা, সিকিম, কততম, 22তম। 3 থেকে 4টা ওয়ানলাইনার শুধুমাত্র এই একটা পয়েন্টের উপর দাঁড়িয়ে আছে। ক্লিয়ার? নেক্সট দেখো 2014 সালে 2 জুন, 2014 সালের 2রা জুন 29তম রাজ্য হলো কি তেলেঙ্গানা। তখনকার অনুযায়ী 29তম রাজ্য, কিন্তু এখন 28টা রাজ্য, 8টা কেন্দ্রশাসিত অঞ্চল। আর্টিকেল 370 সরে যাওয়ার পর, আর্টিকেল 370 কি জিনিস না জিনিস পরবর্তীকালে যখন আসবে তখন আমি তোমাদের সাথে আরো ডিটেলসে আলোচনা করে দেবো। ক্লিয়ার? তাহলে এখনো পর্যন্ত তোমাদের কি করতে হবে, 1 থেকে 4 আর্টিকেলগুলো খাতার মধ্যে খুব সুন্দরভাবে লিখে নাও। নেক্সট কি 1948 সালে ধর কমিটি, 1948 সালের ডিসেম্বরে জেভিপি কমিটি, জওয়াহরলাল নেহরু, বল্লভভাই প্যাটেল এবং পট্টবী সীতারামাইয়া। 1953 সালে তৈরি হয় অন্ধ্রপ্রদেশ। 56 দিন অনশনের পর একজন ব্যক্তি, তার অনশনের পর তৈরি হয় কি অন্ধ্রপ্রদেশ। তোমরা কমেন্টে জানাবে সেই ব্যক্তিটার নাম। ক্লিয়ার? নেক্সট কি 1956 সালে তৈরি হয় অঙ্গরাজ্য পুনর্গঠন আইন, যেটা অনুযায়ী তখনকার দিনে 14টা অঙ্গরাজ্য এবং 6টা কেন্দ্রশাসিত অঞ্চল। ক্লিয়ার? নেক্সট কি 1960 সালে বোম্বে ভেঙে তৈরি হয় কি মহারাষ্ট্র এবং গুজরাট। নেক্সট 1966 সালে সাহা কমিশন, এটা পরীক্ষাতে অনেকবার রিপিট হয়েছে। কোন কমিশন? সাহা কমিশন। কি কি তৈরি হয়? পাঞ্জাব, হরিয়ানা এবং চণ্ডীগড়। ক্লিয়ার? পাঞ্জাব এবং হরিয়ানার অঙ্গরাজ্য, চণ্ডীগড় কেন্দ্রশাসিত অঞ্চল। নেক্সট কি 1975 সালে 36তম সংবিধান সংশোধনীর মাধ্যমে সিকিম অ্যাড হয়, যেটা হলো 22তম। ক্লিয়ার? নেক্সট কি 2014 সালে 2 জুন তেলেঙ্গানা অ্যাড হয়, যেটা হলো 29তম রাজ্য। ক্লিয়ার হয়েছে? তাহলে এতটা খুব ভালোভাবে খাতার মধ্যে লিখে নোট ডাউন করে নাও এবং এইভাবে প্রত্যেকটা আর্টিকেল, প্রত্যেকটা অংশ, প্রত্যেকটা সংবিধান সংশোধন, প্রত্যেকটা পলিটির কেস আমাদের এই চ্যানেলে তোমাদের সামনে নিয়ে আসা হবে। পরবর্তীকালে অল্টারনেটিভ ডেতে তোমাদের এগুলো আপলোড করা হচ্ছে। যদি তোমরা না দেখে থাকো আজকে প্লেলিস্টে গিয়ে দুটো দেখে নাও এবং আজকেরটাও খাতার নোট ডাউন করে নাও। পরবর্তী ভিডিওগুলো খুব জলদি আসছে, পুরো সংবিধানটা এই চ্যানেলে শেষ করা হবে। তাই চ্যানেলটা আজকেই সাবস্ক্রাইব করো, লাইক করো, বন্ধুদের মাঝে শেয়ার করো। এভাবে বাংলাতে খুব সুন্দরভাবে যদি তোমরা শিখতে চাও। ক্লিয়ার? চলো টাটা।